আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ঘুম থেকে উঠে কালকে রান্না করা কাচ্চি ছিল। সিফাত রাতে রান্না করেছে। সেটাকেই গরম করে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা ২ জন। কাচ্চি খেতে সিফাত অনেক বেশি ভালোবাসে এবং আমিও। এরপর রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম ভাবির বাসায়। এরপর ভাবির বাসায় এখানে বিকেলের নাস্তার আয়োজন করা হচ্ছিল। এখানে ভাবির হাতের মজাদার আলুর দম ছিল। এটা ভাবি প্রত্যেকবার শীতে চেষ্টা করে একবার হলেও বানানোর জন্য। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। আম্মা পুডিং বানিয়ে নিয়ে এসেছিল। এছাড়া আরও অনেক নাস্তা ছিল, সেটা আর দেখানো হয়নি। আর এখানে হচ্ছে যেহেতু আজকে 31st র্যাফেল ড্র করা হবে, সেটা নিয়ে সবাই অনেক গল্প করছিল, আড্ডা দিচ্ছিল। আর এখানে সাহিল ওর দাদু এবং দাদা ভাইয়ের কোলেই থাকে সারাদিন। যেখানেই যাই না কেন আম্মা এবং বাবা থাকলে আমার কোনো টেনশনই থাকে না। আর যদি রাফি এবং মেজো ভাইয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমাকে অনেক হেল্প করে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ। আর এখানে দেখতেই পাচ্ছেন ভাবি খুব মজার একটি হালিম রান্না করেছে গরুর গোশত দিয়ে। তো সেটাকেই হচ্ছে আম্মা সার্ভ করে দিচ্ছিল। আর সব সময় যে কোনো একটি প্রোগ্রামের আগে কেন জানি রাতে ঘুমই হয় না। আর আজকে হচ্ছে ভাবির বাসায় আমরা রাতে সবাই একসাথে থাকবো। তো সবাই মিলে অনেক মজা করছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এখানে সবাই নাস্তা করছিল। এই ফাঁকে আমি হচ্ছে সাহিলকে একটু খাবার খাইয়ে নিয়েছিলাম। তারপর সাহিলকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সাহিলের পাশে দেখতে পাচ্ছেন মাইজা বসেছিল। তো এখানে আমি ভাবির জন্য ওয়েট করছিলাম যে সবাই মিলে একসাথে নাস্তা করব। নাস্তা শেষ করে ভাবি আমাদের জন্য দুধ চা বানিয়েছে, সেটাকে ভাবি সার্ভ করছিল। দুধ চা আমি তেমন পছন্দ করি না, কিন্তু ভাবি যখন বানায় তখন আসলে মিস করি না, কারণ ভাবির হাতে দুধ চা আমার অনেক অনেক পছন্দের। এরপর রেডি হয়ে আমরা উপরে চলে যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে সিফাত সাহিলকে একটু সোরা পরে ফু দিয়ে দিচ্ছিল, বাবাও রেডি হচ্ছিল। এই তো আমরা চলে এসেছি ছাদে। আর ছাদে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। সবাই অনেক মজা করছিল, বাচ্চারা তারা বাজি ফোটাচ্ছিল। আর এখানে অনেক অনেক বাতাস ছিল। তো সাহিলকে সেইভাবে প্যাকেট করে নিয়ে এসেছি, ও ওর বাবার কোলে ছিল। তো আমার ইচ্ছা ছিল যে 12টার আগে নিচে চলে যাব, যেহেতু সাহিল ভয় পেতে পারে এই জন্য। আর এখানে হচ্ছে র্যাফেল ড্রর গিফটগুলো সাজিয়ে রাখা হয়েছিল। এছাড়া আমাদের খাবার হিসেবে ছিল মোরগ পোলাও এবং রেজালা। এছাড়া কোক ছিল এবং কফিরও ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে হচ্ছে টেবিল দিয়ে দিয়েছিল, সবাই খাবার খেতে বসে গিয়েছে। এখানে হচ্ছে আমরা 4 জন মিলে কফি খাচ্ছিলাম, গল্প করছিলাম। এর মধ্যে হচ্ছে আনাস আমাদের এসে টিকিট দিয়ে গিয়েছে র্যাফেল ড্রর। আর একটু পরে হচ্ছে র্যাফেল ড্র শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি নিচে চলে গিয়েছিলাম, যেহেতু অনেক সাউন্ড হবে, সাহিল ভয় পেয়ে যাবে। তো আমার টিকিটটা আমি সিফাতের কাছে দিয়ে গিয়েছিলাম। আর এরপরে কি হয়েছিল তা আপনারা দেখতে থাকুন। আর সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। হ্যাপি নিউ ইয়ার। পুরস্কার কিছু নাই, না কিছু নাই, কিছু নাই। এটা 23 মানে 23 থেকে ওটা ফার্স্ট এটা সেকেন্ড।
করে রাখ লাল বাটন রাখ কালা বাটন ধরে রাখ তোমার ইচ্ছা হলো একটা দিয়ে দাও আঙ্কেল হাতে দিয়ে দাও